এতদিনে তাহলে তোমার শান্তি হলো, তাই না? ভালো লাগছে তোমাকে দেখে। কি ভালো আছো তুমি, হ্যাঁ? তুমি তুমি ভুল করছো মহানামা। আমি তোমার এত বড় ক্ষতি হতে দেব না ভাই। ব্যাস, আমাকে নিয়ে তুমি আর ভাবনা চিন্তা করে সময় নষ্ট করো না দিদি, দয়া করো। এই তুমি কি বলছো? এত বছর ধরে তোমার মঙ্গলের জন্য আমার আমার এত চেষ্টা। হ্যাঁ, আর তোমার সেই চেষ্টার প্রতিফল আমি আমি প্রতি মুহূর্তে ভোগ করছি। অবশ্য তোমার তো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল না? এতদিন ধরে তুমি আমার বিবাহ নিয়ে যে এত উৎসাহিত ছিলে। সেটা আমার ভুল ছিল ভাই, কিন্তু আমি যখনই জ্যোতিষবীরের কাছে জানতে পেরেছি যে বিবাহের পক্ষে তোমার এই সময়টা শুভ নয়, আমি তো তখন থেকে এ বিষয়ে আর একটা কথাও বলিনি তোমার। আমি সব সময় যা করেছি তোমার মঙ্গলের কথা ভেবেই করেছি মহানামা। এই বিষয়ে আর বিশেষ ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তোমার একটা কথা জানিয়ে দিই দিদি, এই বিবাহে আমি আমার সম্মতি জানিয়ে দিয়েছি। না না মহানামা, এই খবরটা পাওয়ার মুহূর্ত থেকে আমি অবাক হয়ে গেছি। কেন কেন তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ? কেন তুমি নিজের বিপদ এভাবে নিজে ডেকে আনছো? ডেকে তো আনতেই হবে দিদি। একজনের ভুলের মাসুল তো আরেকজনকে দিতেই হবে দিদি। ভুল? থাক সে কথা। তোমার সব কটা পরিকল্পনা কতটা ভুল সেটা আমি তোমাকে বলবো না, কারণ আমার বলা সেটা শোভা পায় না। তুমি আমার চেষ্টা, তবে তোমার চারপাশটা একদিন তোমাকে বুঝিয়ে দেবে তোমার সব কটা পরিকল্পনা কতটা ভুল, আর সেটা বোঝার সময় এসে গেছে। না ভাই, আমি জানি তুমি আমার উপর রাগ করে এই এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ। তুমি চিন্তা করো না, এই পরিস্থিতি থেকে আমি তোমাকে উদ্ধার করে আনবই। থাক থাক দিদি, আমার বিষয়টা এবার আমাকে নিজেকে দেখে নিতে দাও। তোমার ভুলের শাস্তি আমি নিজেকে নিজে দেব। না ভাই, না। আরেকটা কথা, বৌরানী যদি আমার সিদ্ধান্তে খুশি হন, মনে শান্তি পান, তাহলে তার খুশি আর শান্তির জন্য আমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিলাম, বিবাহে সম্মতি দিলাম। আর এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। অন্তত বৌরানী এতে খুশি হবেন। বৌরানী? না মহানাম, না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। প্রণাম। প্রণাম। প্রণাম রাজু। আমি খবর পেয়েছি আপনি আমার সাথে দেখা করতে চান। কোনো বিশেষ প্রয়োজন আছে কি? হ্যাঁ, এক বিচিত্র সমস্যা নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। এ সমস্যা ধর্মীয় সংকটও বলতে পারেন। ধর্মীয় সংকট? কেন, কি হয়েছে? এ রাজ্যের তেমন কোনো ঘটনা তো আমার কানে আসেনি। কারণ ঘটনাটা রাজ্যের নয়, রাজপরিবারে। রাজপরিবারের? হ্যাঁ রাজপুরোহিত মশাই, আপনি হয়তো জানেন যে উপতিষ্যের সঙ্গে কদম্ব রাজকন্যার প্রস্তাবিত বিবাহটা এখন মহানামার সঙ্গে সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে। মহানামাও এতে রাজি আছে। এবার আপনি বলুন যে আমাদের কি করা উচিত। দেখুন, এই ব্যাপারে আমি কি বলতে পারি? মন্ত্রী মহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন, তাছাড়া এটা সম্পূর্ণই একান্তভাবেই আপনাদের পারিবারিক বিষয়। না রাজপুরোহিত মশাই, এটা এখন শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। এই বিষয়টা এখন রাজনৈতিক এবং ধর্মীয় সমস্যা। কিন্তু সেই সমস্যার সমাধান আমি কিভাবে? আপনি পারেন, একমাত্র আপনি পারেন এ সমস্যার সমাধান করতে। খনা আমাকে দাবা খেলায় হারিয়ে দ্বিতীয় বিবাহ না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছে, এ কথা আমরা সকলেই জানি। কিন্তু এই শপথের ফলে কদম্বরাজ অপমানিত হয়ে যুদ্ধ ঘোষণা করতে পারত। তাই আমাদের মন্ত্রী মহল আমার পরিবর্তে
মহান আমাকে বিবাহের জন্য নির্বাচন করেছে। উপতিষ্য তত্ত্বগ্রহণের মাধ্যমে এ বিবাহকে মেনে নিয়েছে, অর্থাৎ কদম্ব রাজকন্যা উপতিষ্যের বাগদত্তা। সেই বাগদত্তা স্ত্রী কি বাগদত্ত পুরুষের ভাইকে বিবাহ করলে তা শাস্ত্রসম্মত হবে? কোনো কোনো অকল্যাণ হবে না তো? দেখুন, আমিও এক কন্যার পিতা। আমি চাই না অন্য কোনো রাজ্যের রাজকন্যার উপর কোনো বিপদ আসুক। দেখুন রাজু, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সমস্যা, তাই আমার মনে হয় রাজনৈতিকভাবেই ব্যাপারটার সমাধান করা উচিত। আর মহানামা রাজপুরুষ হিসাবে যথেষ্ট যোগ্য, এ বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না। তবে আমি আপনাদের একটা কথা বলতে পারি, এই বিবাহর ব্যাপারে কদম্বরাজের মতামত জেনে নেওয়া উচিত। আমি বিবেচনা করে দেখছি কি করা যায়। আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনি এই কথাগুলো আপনার কাছেই রাখবেন, কেউ যাতে জানতে না পারে। নিশ্চয়ই। আমি ভেবেছিলাম এই বিবাহের সম্মতি জানালে সবাই খুব আনন্দিত হবে, কিন্তু আমি একটা জিনিস দেখে খুবই আশ্চর্য বোধ করছি। রাজিমাও আমার এই বিবাহ প্রসঙ্গে বললেন ভেবেচিন্তে মতামত জানাবেন। আশ্চর্য ব্যাপার। কিন্তু এ বিবাহে আপনি এইভাবে সম্মত হলেন কেন? আমি আসলে চেয়েছিলাম সবাইকে দেখাতে বা বোঝাতে যে আমি আমার দাদা আর বৌরানীকে কতটা ভালোবাসি। তাদের সুখ শান্তির জন্য আমার জীবনের সমস্ত কিছু আমি বিসর্জন দিতে পারি। সমাধানের কোনো উপায় পাওয়া গেল না। দেখুন মন্ত্রী মহোদয়, আমি এই বিবাহে সম্মতি দিয়েছি কারণ আমি চাই সর্বত্র যাতে শান্তি বজায় থাকুক। যেহেতু রাজিমা আমাদের জ্যেষ্ঠা, শ্রদ্ধেয়, তার মতামতের জন্য আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনার শোনার মতো সময় হবে? তুমি ওভাবে কথা বলছো কেন? নিশ্চয়ই সময় হবে, বলো কি বলবে। তাও ভালো, আমায় কথা বলার সুযোগটুকু দিলেন। চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমার তো কিছু বলার অধিকারও নেই। কি হয়েছে তোমার বলো তো? তার আগে আপনি বলুন তো, কি হয়েছে আপনার? তার মানে মানেটা কি আপনি বুঝতে চাইছেন না, না বুঝতে পারছেন না? আপনি ঠিক কি করতে চাইছেন? আমি আর আমার ভাই আপনার কি ক্ষতি করেছে আপনি বলতে পারেন? এসব তুমি কি বলছো ত্রিজটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন কি করে? স্নেহে অন্ধ হয়ে থাকলে মানুষ কিছু দেখতেও পায় না, বুঝতেও পারে না। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি এটাও ভুলে যাচ্ছ যে সম্পর্কে আমি তোমার গুরুজন। থাক, গুরুজন? কিরকম গুরুজন আপনি সেটা নিজেকে একবার জিজ্ঞেস করে দেখেছেন? উপতিষ্যর পত্নী প্রেম, তার প্রতি আপনার স্নেহ, এই সব কিছু বজায় রাখার জন্য আমার ভাই নিজেকে বলি দিচ্ছে। বাহ, চমৎকার। না 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 না, তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে ত্রিজটা। না, ভুল আমি করিনি, বরং বলা ভালো ভুল আমার ভেঙেছে। গুরুজন হিসেবে আপনার কাছ থেকে কিছু আশা করাটাই আমার ভুল হয়েছে। আপনি গুরুজন বলে কি আপনি যা খুশি তাই করতে পারেন? আপনি কিভাবে আমার ভাইয়ের উপর এই বিবাহ প্রস্তাব চাপিয়ে দিলেন? আপনি আমাকে ডেকেছেন রাজৌদি? হ্যাঁ, তোমাকে তো ডাকতেই হবে। তোমার কাছ থেকে জানতে হবে না কি মন্ত্র জানো তুমি? উপতিষ্যকে তো আগে থেকেই বশ করে রেখেছো, আর এখন আমার আরেক ভাইয়ের উপরেও তোমার মন্ত্রের খেলা শুরু করে দিয়েছো। এই আপনি কি বলছেন রাজৌদি? কিছুই বুঝতে পারছো না মনে হচ্ছে। মহানামা কিছু জানলো না, বিবাহের সম্পর্কে কিছু ভাবলো না, তার সম্মতি প্রকাশ করে দিল। বশীকরণ না করলে কারোর এরকম দুরবস্থা হয়? ত্রিজটা, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ত্রিজটা, তোমার এটা জানা প্রয়োজন। ঐশিকা এ বিষয়ে কিচ্ছু জানে না। না, জানেন না। প্রথম যখন ঐশিকা জেনেছিল, ওই প্রথম যে প্রতিবাদ করেছে, ঐশিকাই বলেছিল
মহানামার কাছ থেকে মতামত নেওয়া দরকার। থাক থাক, আপনাকে আর ঐশিকার দোষ ঢাকা দেওয়ার চেষ্টা করতে হবে না। ত্রিজটা, এখনো সকলে জানে যে আমি মহানামার এই বিবাহ প্রস্তাবে সম্মতি দান করিনি। তুমি যদি এভাবে তোমার ভদ্রতার সীমা লঙ্ঘন করো তাহলে কিন্তু সিংহলের সকলেই জানবে এই বিবাহে আমি সম্মতি দান করেছি। সুতরাং তোমার ব্যবহার, আচার আচরণ তুমি বদলাবে, আদৌ বদলাবে কিনা ভেবে দেখো, কেমন? এত কষ্ট করে আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করলাম, আর সেটা এক নিমিষে নষ্ট হয়ে গেল। আর জন্য সেই জ্যোতিষবীর কোথায় সে? একবার যদি আমি তাকে সামনে পাই, এক মুহূর্তে আপনার এই ধর থেকে আপনার এই মাথাটাকে আমি মাটিতে ফেলে দিতে পারি, আর সেই শাস্তি আপনার হওয়া উচিত। শান্ত হন রাজকুমার। শান্ত হব? এত বড় একটা কাজ করার পরে আপনি আমাকে শান্ত হতে বলছেন কোন সাহসে? কিন্তু আমার অপরাধ কি? অপরাধ কি? আমাকে না জানিয়ে আপনি আমার বিবাহ প্রস্তুতি করলেন কোন সাহসে? আপনার জ্যোতিষশাস্ত্র এখন কিছু বলছে না? খেলা এখনো শেষ হয়ে যায়নি রাজকুমার। খেলার শেষ চালটা কিন্তু আপনারই হাতে। চুপ করুন জ্যোতিষবীর, আপনি চুপ করুন। এসব কথা আপনি আমার দিদিকে বলবেন? আমার এই ভরা ডুবি চেয়ে আপনাকে কে নিয়োগ করেছে জ্যোতিষবীর? আমার সাথে এত বড় শত্রুতা করার দুঃসাহস কার? জয়দ্রথ। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারতেন। আমি তো আপনার ডাকের জন্য প্রস্তুত হয়ে থাকি। নিজের দোষ সামলে নেবার চেষ্টা করবেন না জ্যোতিষবীর। রাজকুমার, আমার জন্য যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আমি সমাধান করব। আপনি চাইলে আমি রাজৌদুর সঙ্গে দেখা পর্যন্ত করব না, কারণ আমি এর সমাধান করবই। আমি জানি এই বিবাহ প্রস্তাবে আপনি খুশি নন। অসাধারণ জ্যোতিষবীর, অসাধারণ। আমার ভেবে খুব ভালো লাগছে যে আপনার অন্তত এই কথাটা মনে আছে। তাই তো বলছি, এ সমস্যার সমাধান আমি করব। থাক, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কারণ সকলের সামনে আমি এই বিবাহে সম্মতি দিয়ে দিয়েছি। আপনার এই তরবারি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এই সমস্যার সমাধান করব। যদি এই সমস্যার সমাধান করতে না পারি তাহলে প্রত্যেকের সামনে এসে দাঁড়িয়ে বলবো, আপনার এই তরবারি দিয়ে আমার মাথাটাকে মাটিতে গুঁড়িয়ে দিতে। আমি এখন কি করি? ভাই কাকা তো খুশি হয় বিবাহে, নিজের বিবাহে রাজি হয়েছে, কিন্তু খুবই অনিচ্ছার সঙ্গে। আমি চাই না ভাই কাকা দুঃখ পাক, কিন্তু মা, বাবা, সিংহল, ভাই কাকা সবাইকে আমি কি করে একসঙ্গে সাহায্য করব? আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি বেশ বুঝতে পারছি আমার প্রধান শত্রু কে। আমার সমস্ত পরিকল্পনা এইভাবে বিফল হয়ে গেল। খনা, খুব ভালো খেলা খেলেছো তুমি। কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? প্রথমে তোমার দাবার চালে উপদেশ্যকে বন্দি করা, তারপর তোমার কথার জালে জয়দ্রথর মনে প্রশ্ন তোলা। খেলাটা তুমি খুব ভালোই শিখেছো, কিন্তু আমার ভাইকে আমি এইভাবে দূরে সরে যেতে দেব না, না কিছুতেই না। আমিও দেখছি তোমার ক্ষমতা কত দূর। তোমার মাকে তুমি কি করে রক্ষা করো তা আমি দেখছি।
তুমি বয়সে খুব ছোট হলেও নিজের জন্য একটা বড় সমস্যা তৈরি করে ফেলেছো খনা, বড় সমস্যা। আমি এই সমস্যা তৈরি করে ফেলেছি। এই সমস্যা আমাকেই সমাধান করতে হবে। পিসি, তুমি কিছুতেই আমার মাকে এই সমস্যার শিকার করে ফেলতে পারো না। মহানামা, ভাই আমি তোমার কথাই ভাবছিলাম। একটা কথা বলবো তোমায়, তুমি আমাকে কোনো অনুরোধ করো না। এ কি বলছো তুমি? তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ নিজের ইচ্ছের বিরুদ্ধে। আমি তোমার বড় দিদি, না হয় আমি একটা ভুল করে ফেলেছি মহানামা, তার জন্য তুমি তুমি নিজের এত বড় একটা ক্ষতি করে আমাকে এভাবে শাস্তি দিও না ভাই। এভাবে কেন বলছো? তুমি যেটা করেছো সেটা তোমার ভালোর জন্যই। আমি তো সবকিছু হাসি মুখে মেনে নিয়েছি, আর কি লাভ যখন বিবাহটা করছি? না না মহানামা, তুমি এই বিবাহ করছো না। এই বিবাহে তোমার ক্ষতি হোক ক্ষতি, এই সিদ্ধান্ত আমি যখন একবার নিয়েছি, এই বিবাহ আমি করছি। কেন কেন করছো তুমি এরকম? দেখো দিদি, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার বা তোমাদের কারোর উপর আমার কোনো অভিযোগ নেই। এই বিবাহের সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একার। এই বিবাহটা আমি করছি, তাই অযথা আমাকে এই বিষয় নিয়ে আর কোনো জোরাজুরি করো না। আমি খুব ক্লান্ত, আমি খুব খুশি হব যদি আমাকে একটু একা থাকতে দাও। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কারোর কথা একবারও ভাববে না? ভেবেছি তো, বৌরানীর কথা ভেবেছি। যদি এই বিবাহটা আমার সাথে না হয়ে দাদার সাথে হয়, দিদি, বৌরানী খুব কষ্ট পাবেন। বৌরানী? বৌরানীর কথা ভেবে কেন কেন ভাববে তুমি তার কথা? কবে কোন উপকারটা সে করেছে তোমার? বৌরানী আমায় খুবই স্নেহ করেন, খুবই ভালোবাসেন। অন্তত তোমার মতন আমাকে নিজের খেলার পুতুল করে রাখেননি। এভাবে বলো না মহানামা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? আমাকে এভাবে ভুল বুঝো না ভাই। দেখো দিদি, তোমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। আর কেউ না হোক, এই প্রাসাদে পৌরাণী তো আমার কথা ভাবেন, সেটাই আমার সান্ত্বনা। একমাত্র উনিই বলেছিলেন আমি যেন আমার এই বিবাহের সিদ্ধান্তটা ভালোভাবে ভেবে চিন্তে গ্রহণ করি। আমি আসছি। মহানামা, আমার আমার একমাত্র ভাই, যে ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই, সে এভাবে চলে যাবে উপতিশ্বর ঐশিকার পক্ষে? না না, এ হতে পারে না। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এ আমি হতে দেব না মহানামা।